হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমাদান মাসে যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকা হয়, সব কিছু কিন্তু ডিপ ক্লিন করা হয় না, তাই আজকে ভাবলাম সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করব। আর 2 থেকে 3 দিন ক্লিন না করা হলে প্রত্যেকটা জিনিসপত্রে অনেক বেশি ধুলো জমে যায়। তো ভাবলাম আজকে সব কিছু ক্লিন করব আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। রমজান মাসে কিন্তু সবচাইতে বেশি সময় চলে যায় রান্নাবান্নাতে। আর যেহেতু ইবাদতের মাস, ইবাদত তো করতে হয়, আর বাকি কাজগুলো দেখা যায় পড়েই থাকে। হেল্পিং হ্যান্ড এসে রোজ ক্লিন করে যায়, বাট সে কিন্তু ডিপ ক্লিন করে না। তাই এই কাজগুলো নিজেদেরই করতে হয়, আর এই কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে। নিজের সংসারের কাজ নিজেরই করতে সবচাইতে বেশি ভালো লাগে। উন্নত এই বাংলাদেশে সব কিছুই কিন্তু ডিজিটাল হয়ে গেছে। আগের সময়টাতে কোনো খবরাখবর জানতে হইলে পেপার, পত্রিকায় একমাত্র মাধ্যম ছিল, বাট এখন কিন্তু সেরকম না। আমরা কিন্তু ঘুম থেকে চোখটা মেললেই সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সাইডেই বিভিন্ন ধরনের খবরাখবর দেখতে পাই। বেশ কিছুদিন যাবৎ কিছু নিউজ দেখে মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা বাংলাদেশে? মানুষের মনের মধ্যে বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে। বাংলাদেশটা পুরো বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে। দিন দিন মানুষের মনুষ্যত্ব, মানসিকতা, মানবতা হারিয়ে যাচ্ছে কেমন যেন। আজকাল তো বাসার মধ্যেও একটা ভীতি কাজ করে, সবসময় একটা ভয়ের মধ্যে থাকতে হয় যে কি না কি হয়ে যায়। আল্লাহ তাআলা মেয়েদেরকে রক্ষা করার জন্য কিছু মাহরামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের সামনে মহান আল্লাহ তাআলা পর্দাটাও জায়েজ করেনি, কারণ তাদেরকেই তো একটা মেয়েকে রক্ষা করার দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আজকাল দেখা যাচ্ছে সেই রক্ষকই এখন ভক্ষক রূপ ধারণ করছে। যখন ভাবি যে আমিও একটা মেয়ে, আমারও একটা কন্যা সন্তান আছে, তখন সত্যি খুব বেশি ভয় হয়। আসলে কি আমরা নিরাপত্তায় আছি? তখন একটা জিনিসই মাথায় আসে যে এই নিকৃষ্ট কাজগুলো হচ্ছে, আসলে এই দায়টা কার? দায়টা আসলে কাকে দেব? দায়টা কি রাষ্ট্রের শুধু প্রশাসনেই পাবে? আসলে ঠিক তা না, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এটা রক্ষা করার দায় আছে। আমাদের প্রত্যেকটা মানুষের প্রথম শিক্ষা হয় পরিবার থেকে, প্রথম স্কুল বলা হয় পরিবারকে। সেখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমরা কিন্তু সেইভাবেই বড় হই, সেই আদর্শ নিয়েই বড় হই। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকটা পরিবারই উচিত ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দান করা, মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচ সম্বন্ধে অবগত করা, আর ছেলেদেরকেও এই ধরনের শিক্ষাটাই দেওয়া উচিত। কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, কিভাবে মেয়েদেরকে সম্মানের নজরে দেখতে হয়, এই শিক্ষাটা কিন্তু পরিবার থেকেই প্রাথমিক অবস্থায় দেওয়া উচিত। আমরা কিন্তু সবসময় ভাবি যে প্রত্যেকটা মেয়েকেই তাদেরকে হেফাজত করা শেখাতে হবে, বাট ছেলেদেরকেও অন্য একটা মেয়েকে হেফাজত করা শেখাতে হবে, সেটা কিন্তু আমরা ভুলে যাই। তাই সমাজে কিন্তু অনেক অংশে অপরাধগুলো বেড়ে যায়। প্রত্যেকটা ছেলে যদি পরিবার থেকে সঠিক শিক্ষাটা প্রাথমিক অবস্থায় পায়, তাহলে অনেক অংশেই কিন্তু অপরাধগুলো কমে যায়। একেবারে যে হবে না তা কিন্তু হয় না। আর আমরা নিজেরাই যদি ছেলে মেয়েদেরকে পরিবার থেকে নৈতিক মূল্যবোধ শেখাতে ব্যর্থ হই, তাহলে একটা সময় কিন্তু দেশটা অন্যায় আর অপরাধে তলিয়ে যাবে। তবে এখানে অপরাধ রোধে দেশের প্রশাসনও মুখ্য ভূমিকা পালন করে। তারা ইসলামের আইন অনুযায়ী তৎক্ষণাৎ অপরাধের সাজা প্রদান করে, তাহলে আর দ্বিতীয়বার অপরাধ করার সাহস পাবে না। মানুষগুলিও নিরাপদ ও নিশ্চিন্তভাবে বসবাস করতে পারবে। যুগের বিবর্তনে সময়ের অনেক পরিবর্তন হয়েছে, দেশের অনেক উন্নতি ঘটছে। দিন দিন মানুষের মন মানসিকতা আরও নিচে নেমে যাচ্ছে। দেশে একটার পর একটা সমস্যা লেগেই থাকছে, জানি না এর শেষ কোথায়। তবে আল্লাহর কাছে প্রে করব যে সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর নিজেদেরও অনেক সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজ শেষ করে ফেলছি। এখন তো তোমাদের সাথে লাইফের সব কিছু ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করতে খুব বেশি ভালো লাগে। বেশ কিছুদিন যাবত এই নিউজগুলো দেখে মনটা ভীষণ খারাপ লাগছিল, কেমন জানি ঘুমোতেও পারছিলাম না।
মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘুরছিল যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলো করতে পারে। তাই তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আর শেয়ার করে ভালোই লাগছিল, অনেকটা হালকা লাগছিল। রমজান মাসে মূলত এই কাজগুলো কিন্তু গোসলের আগেই সব কিছু শেষ করতে হয়, যেহেতু সকালবেলা রান্নাবান্না নেই। তো এই কাজগুলো সবার আগে করে দেন দুপুরের পরে রান্না বসাই, আর গোসলের আগে এই কাজগুলো সব করে ফেলি। আমার ইফতারের পর যে থালাবাটিগুলো হয় সেগুলো ক্লিন করা হয়, বাট সেহরির পর যে থালাবাটিগুলো হয় সেগুলো ক্লিন করা হয় না। আবার সকালে বাচ্চারা যে খাওয়া দাওয়াটা করে সেগুলো সব একসাথে পরবর্তীতে আমি ক্লিন করি। আর রোজা রেখে অনেকগুলো কাজ একসাথে করতে কীরকম জানি আগ্রহ লাগে না, অনেকটা বোরিং লাগে। তাই কাজগুলো ধাপে ধাপে শেষ করি, আর প্রত্যেকটা কাজ যদি সাজিয়ে ধাপে ধাপে শেষ করা যায় তাহলে কিন্তু অতটা কাজের চাপও লাগে না, আর খুব সুন্দরভাবে কাজগুলো করে ফেলা যায়। আর আমার তো একটু কাজ বেশিই থাকে, কারণ আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু ইফতার বাসায় তৈরি করতে। একা ইফতার করি তো কি হয়েছে, তাও কেন জানি তৈরি করতে আমার ভালোই লাগে। আমি যতটুকু তৈরি করি দেখা যায় সব সময় ততটুকু খেতেও পারি না, তাও তৈরি করতে ভালোই লাগে। অনেক সময় আমার বোন আমার সাথে ইফতার করে, ওকে ডেকে নেই, বাট সব সময় তো আসতে পারে না। দেখা যায় ওর হাজব্যান্ড বাসায় থাকলে ইফতার করতে আসতে পারে না, তখন একাই ইফতার করতে হয়। আজকে তো ইফতারের টাইমে বাচ্চারাও ঘুমিয়েছিল, আমাকে একা একা ইফতার করতে হয়েছে, কি আর করার। ইফতারে আমি যেটাই তৈরি করি না কেন চিড়েটা রাখি, চিড়ে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। রোজার দিনে পানি কম খাওয়ার কারণে ডিহাইড্রেশন দেখা দিতে পারে, এই জন্য চিড়ে আর গুড়টা মেনুতে রাখলে শরীরটা অনেক তরল থাকে। এখন ইফতার করছি, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।